হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। মোর খুব ভালো নেই আর কি বলছি তো কিসের জন্যে। আর এদিকে সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি, আর কলতলায় বাসনগুলো রয়েছে ওগুলো মাজবো। আর এখনও কোনো কাজ হয়নি, আজকের একটু দেরি হয়ে গেছে। তো পরে বলছি কেন ভালো নেই। আর একটু ম্যাগি নিয়ে নিয়েছি, ওদের দুজনের বাবার মেয়ের টিফিন হয়ে গেছে সকালবেলা, আর আমার টিফিন হয়নি, ওটা বানাবো বলে আর কি। আর এটা বসিয়ে দিয়েছি ওইদিকে। আর ভাতটা করছিলাম। ভালো নেই কারণ হচ্ছে কি এদিকে আজকে ষষ্ঠী, আজকে ছিল জামাই ষষ্ঠী আর কি। আর আজকে যাওয়ার কথা ছিল আমাদের দেশে, আর যেতে পারিনি। তোমার দাদাভাই খুব অসুস্থ জ্বরের জন্যে। আর হচ্ছে কি আমি আর কি করবো বলো। আর প্রতি বছর আমরা যাই, এবছরটা শুধু যেতে পারিনি। আর হচ্ছে কি আগের দিন ফ্রিজে হচ্ছে কি আমাদের বাগান থেকে কিছু শাক তুলেছিলাম, সেই শাকগুলো একটু পরিষ্কার মানে বেঁচে রাখবো আর কি। আর এটা পরিষ্কার করে রেখে যাবো, তারপরে এসে হচ্ছে কি আমি এই শাক ভাজা তরকারি হবে যা যা দেখতে পাবে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আস্তে আস্তে আশা করছি সবাই বুঝতে পারবে। তো শাকগুলো পরিষ্কার করে একটু করে রেখে গেলে কাজটা এগিয়ে রাখলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ওই জন্য। তো তারপর আমি স্টেশনে চলে এসেছিলাম, আর অনেকটা লেট হয়েছিলো রোদের মধ্যে আর গরমের মধ্যে চলে এসেছি। দাঁড়িয়েছিলাম এখানে। তো দাঁড়িয়ে আছি, আবার ট্রেন আসলে ট্রেনে উঠবো আর কি। আর যাবো একটা স্টেশন, তাড়াতাড়ি চলে আসবে, এসে আবার গিয়ে রান্না করতে হবে। হাতে ছাতাটা নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘরে। চলে এসে দেখছি ওর বাবা মেয়ে সব রেডি করে রেখে দিয়েছিলো, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলো। আর আমি এসে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম দিয়ে আর কি। আর এদিকে হচ্ছে কি শাক ভাজাটা ওইদিকে হচ্ছে, বসিয়ে দিয়েছিলাম। আর মাংসটা বসাবো এবারে আর কি। খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, যাতে দেরি হয়ে গেছে, মেয়েকে খেতে দিতে হবে আর স্নান করাতেও হবে, ওই জন্যে। তো কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে খুব তাড়াহুড়ো করে করছিলাম। তো তারপরে এই থেকে আদা রসুন একবার বাটছি, আর একবার উঠে উঠে মানে খুব দিয়ে নেড়ে দিচ্ছি আর কি, ওদিকে তো পুড়ে যাবে না তো। আর তারপরে আলুটা ভাজছি, আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম, তুলে নেবো আর কি, নিয়ে নিই। আর এদিকে আদা রসুনটা বাটা হয়ে গেছে, ওটা মাখিয়ে দিয়েছি মাংসের সাথে, ডাইরেক্ট মানে কড়াই তেল দিয়ে দেবো আর কি। তো এবারে এদিকে দেখো মশলাটা পেস্ট করছি, আবার একবার উঠছি একবার বসছি। আর একটা কথা আমার মাথায় ছিল না, কি বলবো আর বন্ধুরা বলো, যে লঙ্কাটা পেস্ট আনতে, গুঁড়ো লঙ্কা আনতে ভুলে গেছিলাম। তো শুকনো লঙ্কাটা আমি বেটে দেবো, 5 টাকা দিয়ে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, ওটা বেটে দিয়ে দেবো। তাও দিয়েছি, তাও আমার মেয়ে বলছে খুব ঝাল হয়েছে। আর আমি একটু ঝালটা বেশি খাই, আমার মেয়েও খায় কোনো সময়, আবার বলে ঝাল লেগেছে, বাচ্চা মানুষ তো, ওই জন্যে আর কি। তো এইদিকে দেখো শাক ভাজাটা একদম কমপ্লিট। আর এইদিকে হচ্ছে কি আমি ঘেমে পুরো শান হয়ে গেছি, কি বলবো। আর প্রচণ্ড গরম হচ্ছিল। আর এদিকে দেখো লঙ্কাটা বাটা হয়ে গেছে লাল লাল। আর এদিকে মাংসটা কষাচ্ছি, অত তাড়াহুড়ো করে করলাম। আর লঙ্কাটা ভাবছি প্রথম দিলে ভালো হতো, তো দেরি হয়ে গেছে। তাও আবার তার মধ্যে কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজ এই গরিবের বাড়ি একটু খাওয়া দাওয়া আর কি, ষষ্ঠীর দিন তো যেতে পারিনি। তো ঘরে ভাবলাম মাংস আনি, তো খাই সবাই একটু। আর মেয়েটাও ছিল খাওয়ার জন্য, বায়না করছিল, ওই জন্য আনলাম আর কি। তো চলো, গরিবের বাড়ি ষষ্ঠীর খাওয়া দাওয়া হচ্ছে। যাইনি তো কী হয়েছে, বাপের বাড়িতে, আমরা তো ঘরে তো করে খেলাম, এই আর কি। তো তোমরা পুরো ভিডিও দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর এদিকে ওরা দুজনে স্নান করছে, আর আমি এদিকে করছি, ওদের স্নান করে গেলে ভাত দেবো, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম, এইটুকানি। আমাদের স্যারে পড়েছে, স্যার খেতে বসে, স্যার দেখলাম এটা আমাদের ইচ্ছে স্যার, স্যারের পাতে পড়েছে লিপিস, আর আমার মামে পড়েছে হচ্ছে কি আলু, আর আলু খাওয়ার পোকা। দেখো মামে ঢালে খেতে দাও, করে দাও। আমি এখন খাইনি, খাবো, ওদের সব খাওয়া প্রায় হয়ে এসেছে, চলো খেয়ে। তো এখন হচ্ছে বিকালবেলা। তো আমি জামা কাপড়গুলো বাইরে থেকে রোদ থেকে তুলে এনে আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, ভাঁজ করে যে আলমারিতে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম। অনেকগুলো জামা কাপড়, 3জন জামা কাপড়, তো ছোটো জায়গার মধ্যে, তাই গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এদিকে তোমার দাদাভাই শুয়ে আছে, ওর শরীরটা ভালো না। আর আমি এগুলো গুছিয়ে আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবো আর কি। আর মেয়ে বাইরে খেলতে গেছে, এই টাইমে গুছিয়ে গাছ করে নিলাম। কি আঁকছিস এটা? এই যে মাম এই ড্রয়িংটা করেছে, দেখো কত সুন্দর। এটা কে, তোর বাবা? আমি বললাম তোর বাপি হয়তো। এটা সুন্দর হচ্ছে তো ড্রয়িংটা, হাতটা তো পুরো বেঁকে গেছে রে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো। টাটা।